নমস্কার, আমি আছি এখন বিরার স্টেশনে। আর এখান থেকে যাবো এখন জীবদানী মন্দির। তো কী করে যায় ভিডিওটি এখন পুরো দেখতে থাকুন। এখন আছি স্টেশন থেকে বাইরে যাব। এটা হচ্ছে স্টেশন, বিরার স্টেশন দেখতেই পাচ্ছ। তো চলে আসছি বাইরের দিকে। বাইরে হচ্ছে রিক্সা, পার হেড 20 টাকা শেয়ার, একজনের 20 টাকা ভাড়া। তো এখান থেকে রিক্সায় ফাইনালি চলে এসেছি সেই মন্দিরের মেন গেট। এটা জীবদানী মন্দিরের মেন গেট দেখতেই পাচ্ছেন। হচ্ছে মেন গেট। এবার যাব মন্দিরের দিকে। তো আপনাদের আরেকটা জিনিস দেখাই, যারা বয়স্ক মানুষ আছেন সিঁড়ি বেয়ে উঠতে পারবেন না, তাদের জন্য আছে লিফট। তো লিফটটা আপনাদের একবার দেখাই, চলুন। আর এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, জুতো রাখার জন্য পয়সা লাগবে না, একদম ফ্রি। আপনার খুশি মতো আপনি এখানে দান করতে পারেন। এই হচ্ছে জুতো রাখার জায়গা, টোকেন দিয়ে দেবে আপনাকে, আপনার খুশি মতো টাকা আপনি দিতে পারবেন। তো চলুন, এবার হচ্ছে এটা হচ্ছে লিফটের জায়গা, এখানে টিকিট কাটতে হবে আর পার হেড হচ্ছে 200 টাকা। আর ওই যে হচ্ছে লিফট, এটা লিফট বলে না কী বলে আমার ঠিক জানা নেই। যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা বয়স্ক মানুষ সিঁড়ি বেয়ে উঠতে পারবে না, বাচ্চা আছে, তাদের জন্য এই লিফট। যাদের জানা আছে অবশ্যই নামটা বলবেন, আমার ঠিক জানা নেই এটা লিফট বলে না কি, ঠিক ট্রেনের মতো দেখতে, আমার ঠিক জানা নেই। তো পার হেড হচ্ছে 200 টাকা। 200 টাকা একদম সে মন্দিরের সামনে গিয়ে নামাবে আপনাদের। যারা বয়স্ক মানুষ হাঁটতে পারবে না তাদের জন্য এক সুবিধা, খুব সুন্দর একটা সুবিধা এটা, ভালো। কারণ মন্দিরে যাওয়া তো সবার ইচ্ছা, আর বয়স্ক মানুষ তারা তো সিঁড়ি বেয়ে উঠতে পারবে না, তার জন্য হচ্ছে। আর সে ভিউটা কিন্তু খুব সুন্দর, পাহাড়ের একদম গায়ে মন্দির, পাহাড়ের উপরে, খুব সুন্দর ভিউ। আর মন্দির জায়গাটা হচ্ছে মানে শান্তির জায়গা। আর এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আপনি যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন, পার্কিংয়ের ব্যবস্থা আছে, এখানে পার্কিং পাওয়া যাবে, পার্কিং করতে পারেন। আর পার্কিংয়ের জন্য চার্জ নেয় কিনা সেটা ঠিক আমার জানা নাই, অবশ্যই আপনারা ইনকোয়ারি করবেন। চলুন আস্তে আস্তে মন্দিরের দিকে যাওয়া যাক। আর এখানে যদি মনে করেন যে সকালের আরতিটা দেখবো, তাহলে সকাল সকাল আসতে হবে। আমার ঠিক দেরি হয়েছে আজকে আসতে, 5:30টার মধ্যে যদি আসতে পারেন তাহলে সকালের আরতিটা পেয়ে যাবেন। নাহলে আবার দুপুরে হয়, 12টার সময় আবার আরতি হয়, 12টার সময় পেয়ে যাবেন। তো চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে সিঁড়ি ওঠা স্টার্ট হয়ে গেল এখন। যার যা সবাই নিজের মতো এখন হাঁটা শুরু করেছে। সিঁড়িতে এই যে নাম্বার লেখা আছে, কতগুলো সিঁড়ি আছে। এখানে অনেকে অনেক রকম মানত করে, যাদের সফল হয় তারা এখানে আসে, যাদের মানত শোধ করতে। এই সিঁড়ি বেয়ে কেউ ওঠে, এই যে সিঁদুর লাগে, সিঁদুরগুলো দেখতে পাচ্ছেন সিঁড়িতে, সিঁদুর লাগিয়ে ওঠে প্রতিটা সিঁড়িতে। তো চলুন আরও আস্তে আস্তে আপনাদের অনেক কিছু দেখাবো। যারা বোম্বে যারা আছেন বাঙালি, অবশ্যই এই বিরাট জীবদানী মন্দিরটা একবার ঘুরে আসুন, খুব সুন্দর জায়গা। মন্দির হচ্ছে শান্তির জায়গা, অবশ্যই একবার যাবেন। আর এই সিঁড়ির 2 পাশটাতে কিন্তু জঙ্গল। এই কটা সিঁড়ি উঠতেই বেশ হাঁপিয়ে গেছে অনেকেই, আমিও হাঁপিয়ে গেছি, তা নয়, অনেকেই হাঁপিয়ে গেছে। সবাই বসেও পড়েছে এই কটা সিঁড়ি উঠতে। তো আমি এখনও বসিনি, দেখি আর একটু উঠি, তারপরে একটু রেস্ট নিতে হবে, কারণ এতগুলো সিঁড়ি একবারে যাওয়া খুব মুশকিল। অনেক সিঁড়ি তো, প্রায় 1300-1400 সিঁড়ি আছে এখানে। 1300-1400 সিঁড়ি বেয়ে ওঠা একটু মুশকিল হয়ে যায়। আর এই 2 পাশে দেখছেন দোকান, এখানে আপনার পুজোর জিনিস পেয়ে যাবেন। আর দেখুন এই মোমবাতি জ্বালিয়ে উঠছে, যাদের যেরকম মানত করা আছে, দেখুন মোমবাতি জ্বালিয়ে উঠছে। চলুন আস্তে আস্তে আপনাকে দেখাবো। চলুন আস্তে আস্তে এখন উঠছি, দেখি কতক্ষণ লাগে, বলা যায় না কতক্ষণ লাগে। গেছিলাম তো তখন প্রায় মানে অন্য সাইড দিয়ে উঠেছিলাম। এটা একটা সিঁড়ি, আর একটা সিঁড়ি আর একটা সাইড আছে ওঠার জন্য, ওই বাম দিক দিয়ে যেতে হবে। এই দেখছেন ওই বাম দিকে আর একটা রাস্তা আছে, তো ওদিক দিয়ে গেলেও ভালো, আপনি পাহাড়ের ভিউটা খুব সুন্দর পাবেন। আর সত্যি এসব জায়গায়
এলে মানে মন একদম খুশি হয়ে যায়, মানে মনের মধ্যে যদি কোনো টেনশন থাকে মাথায়, মানে মন্দিরে যতক্ষণ থাকবেন টেনশন থাকবে না মাথায়। খুব সুন্দর জায়গা, আর আমি তার জন্য এখানে বারবার ছুটে যাই। আমার ছুটির দিনে খুব ভালো লাগে এসব জায়গা ঘুরতে। তো এই প্রথম আমার এই একটা ভিডিও যেটা হচ্ছে, এরপরে দেখি যদি আপনাদের ভালোবাসা পায় তাহলে আবার ভিডিও আসবে। এই দেখুন সবাই নিজের নিজের মানত যে যেটা করেছে মোমবাতি জ্বালিয়ে সব উপরে উঠছে আস্তে আস্তে। প্রতিটা সিঁড়িতেই কিন্তু মোমবাতি দেখতে পাচ্ছি না, এখন প্রতিটা সিঁড়িতে প্রতিটা সিঁড়িতেই মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে উপরে উঠবে একদম মন্দিরে। সত্যি খুব ভালো লাগে। দেখুন প্রতিটা সিঁড়িতে মোমবাতি জ্বালিয়ে উঠছে, আবার এদিকে সিঁদুর লাগানো, মানে প্রতিটা সিঁড়িতেই সিঁদুর লাগিয়েও অনেকে ওঠে। আর যখন দুই পাশেই দোকান পাবেন, এখানে পুজোর জিনিসপত্র সব কিছু পেয়ে যাবেন, বাচ্চাদের খেলনা সব কিছুই পেয়ে যাবেন। সাইডের দৃশ্যগুলো খুব সুন্দর, আর বিশেষ করে কদিন আগে বৃষ্টি হয়েছে তো তার জন্য এখন সবুজ হয়ে উঠেছে পাহাড়গুলো, দেখতেও খুব সুন্দর লাগছে। চলুন আস্তে আস্তে যাই। দেখুন দোকানে সব কিছু পুজোর সমস্ত রকম সামগ্রী পেয়ে যাবেন এখানে। পা আর উঠছে না, এই দাদাটারও পা আর চলছে না, দেখুন সবাই মানে ইয়ে হয়ে গেছে, হাঁপিয়ে গেছে সবাই। ওই পাশ দিয়ে একটা সিঁড়ি, ওইটা এতগুলো সিঁড়ি পা আর উঠছে না উপরে। এইখানে বিশেষ করে সকালের দিকে গেলে খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা। যদি গরমকালে যান মানে প্রচুর গরম লাগে, আর সিঁড়ি দিয়ে উঠবেন তো গরম, প্রচণ্ড গরম। তার জন্য একদম এই দেখুন হাঁটু দিয়ে উঠছে, হাঁটুর গরম। এনার হয়তো এরকমই মানত, হাঁটু দিয়ে উঠছে মানে এতটা সিঁড়ি, আমরা পায়ে হেঁটে হয়তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর উনি সেই হাঁটু দিয়ে উঠছেন। দেখুন উনি হয়তো মানত করেছেন কিছু, তার সফল হয়েছে, তার জন্য সেই এইভাবেই উপরে যাবে। এখানকার জীবদানী মাতা খুব জাগ্রত, যারা মানত করে অবশ্যই ফল পায়। কত দূর দূর থেকে এখানে লোক আসে, অনেক দূর দূর থেকে লোক আসে মানত করে। আর সত্যি এটা খুব জাগ্রত জায়গা, আপনারাও আসবেন এখানে। চলুন আস্তে আস্তে উপরে যাই। তবে কিছু কিছু দোকান দেখছি মানে বন্ধ আছে, এখনো খোলেনি, না খুলবে না কি জানি, তবে অনেক দোকান বন্ধ। দেখুন আবার এখানে সে মোমবাতি জ্বালিয়ে উঠছে দোকান, দেখুন সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। এই হচ্ছে শাড়ির দোকান, শাড়িও পেয়ে যাবেন, পুজোর জিনিস শাড়ি সব কিছু পেয়ে যাবেন এখানে। তো যাই আমিও পুজোর জিনিস নেবো, দেখি এসেছি, পুজো না দিলে তো হবে না, পুজো দেওয়ার জন্য এসেছি, তো এখান থেকে নেবো। দেখি দাম বলছেন 300, 200, 250, 150, 100, আপনার যেরকম খুশি। আমি যেটা নিয়েছি এটা 100 টাকা নিয়েছে। একটু ফুল নারকেল আর অনেক কিছু আছে, তো আমি এটাই নিয়েছি 100 টাকারটা। এবার যাব মন্দিরের দিকে। পয়সা যদি মনে করেন আপনি মন্দির থেকে পুজো দিয়ে এসে দেবেন তাও কোনো ব্যাপার নয়, আর এখন দিলেও কোনো ব্যাপার নেই। তো আমি বললাম যে এসে দিচ্ছি, আন্টিটা বললো ঠিক আছে এসে দিও। তো এবার যাব মন্দিরের দিকে। এই হচ্ছে মন্দির, আর বেশি দূর নয়, প্রায় চলে এসেছি। এটা হচ্ছে মেন সিঁড়ি, মানে একদম মেন গেটের দিকে চলে এসেছি। আর এই দেখুন মানে সাইডের দোকানগুলো খুব সুন্দর লাগছে, তাও তো অনেক দোকান দেখছি বন্ধ, খোলা নাই। দোকানগুলো প্রতিটা দোকান যদি খোলা থাকে তাহলে একদম খুব সুন্দর লাগে, অনেক দোকান বন্ধ দেখছি। আমি এর আগে যখন আসি তখন প্রতিটা দোকানই খোলা ছিল আর খুব সুন্দর লাগছিল। আর এইবারে দেখছি অনেক লোক, আমি এর আগে যখন এসেছিলাম সকালে গেছিলাম তখন একটু ফাঁকা ফাঁকা ছিল, এখন দেখছি অনেক। আর এখান থেকে দেখুন মুম্বাই শহরের ভিউ, বাড়ির বিল্ডিংগুলো দেখুন ছোট ছোট,
রাস্তায় ফ্যান দিয়েছে, একটু হাওয়া পাচ্ছি, খুব ভালো লাগছে। এতক্ষণটা গরম লাগছিল, ওই ফ্যানের হাওয়াটা একটু গায়ে লাগছে, ভালো লাগছে। এই চলুন, সবাই বসে আছে, খরিদ্দার কম। উপরে দোকান তো, ওই জন্য একটু নিচের থেকে সব দোকানদারগুলো হাত ধরে ধরে সবাইকে পুজোর জিনিস দিয়ে দেয়, এরা উপরে ওই জন্য বসে আছে। এখন এরাও বসে পড়েছে। চলুন, মেন গেটে ঢুকছি এখন। এখানে যদি ক্যামেরা অ্যালাউড থাকে তাহলে তো ভিডিও করা হবে, নয়তো হবে না, কারণ এখানে ক্যামেরা, মোবাইলে সব মানে ভিডিও, ফটো এসব অ্যালাউড নেই। ওই যখন সামনেই সামনেই যখন ব্যানার লাগানো আছে, এগুলো বন্ধ। তবু আমি এই জায়গাটা চুপ করে করছি ভিডিও। এখানে 1250 সিঁড়ি উঠে গেছি, আরও উঠতে হবে। আর এই হচ্ছে মেন গেট, এখান দিয়ে উঠে এই ভেতরে যেতে হবে। আর ঠিক এটা বাবাধামের মতো, যদি ভিড় থাকে তাহলে এইগুলো পাস করে আসতে হবে, মানে অনেক সময় লাগবে এইগুলো পাস করে আসলে। আর এই হচ্ছে জীবকানী মাতা, এখানেও ভিডিও করা অ্যালাউড নয়, তবু আমি এইটুকু চুপ করে করলাম, এইগুলো অ্যালাউড নাই করা। তবু আমি বাইরে এসে চুপচাপ একটু করেছি আপনার দেখানোর জন্য, কারণ এইখানে ভিডিও করতে দেয় না বা ফটোও তুলতে দেয় না। তো চলুন আবার যাবো এই বাইরের দিকে। এবার যাবো বাইরের দিকে, মানে বাইরে আরও উপরের দিকে যাই, দেখে আরও অনেক ওইদিকে মূর্তি আছে, সেগুলো দেখাবো। আর এখানে দিচ্ছিল প্রসাদ। চলুন উপরে যাই আস্তে আস্তে। এই দেখুন, এদিকেও সিঁড়ি আছে, নিচের সিঁড়ি তো ওইদিকে প্রায় 1300 মতো সিঁড়ি, আবার এদিকে আবার প্রায় হয়তো 200 সিঁড়ি আছে। ফাইনালি আস্তে আস্তে উপর দিকে উঠছি। আর ভিউটা দেখুন একবার, কাজ চলছে এখানে, মানে যাই হোক কাজ চলছে এদিকে। আর এই হচ্ছে মন্দিরের চূড়ো, যেটা উপরের মন্দির, যেটা ওই চালাটার জন্য দেখা যাচ্ছে না ভালোভাবে। এবার চলে এলাম উপরে ঠিক দেখতে পাচ্ছেন অনেক লোক বসেও আছে, টিফিন করছে, পুজো টুজো দিয়ে সব টিফিন করছে। আর এই হচ্ছে উপরের ভিউটা। আর এইখানে মূর্তি আছে, চলুন সেটা আপনাদের দেখাই। দেখুন এখানেও ভিড় খুব, দেখুন এখানে মূর্তি, এখানেও পুজো দেবো, পুজোর জিনিস আছে আমার কাছে, এখানেও পুজো দেবো। পুজো দেওয়া হয়ে গেলে আবার আরেকটা আছে সেইদিকে, পিছন দিকে, সেদিকেও নিয়ে যাব। এই দেখুন, আর এই নেটটা আছে, নেটটার এখানে না আগে মানে পাখি ছিল, পাখি ইয়ে ছিল, সেগুলো এখন দেখছি ভেঙে দিয়েছে, না এখানে এই জায়গাটাই ছিল আগে। ওই দেখুন নিচে আরেকটা মন্দির আছে, নিচেও যাবো, দেখি আস্তে আস্তে। বর্ষাকাল তবু হালকা রোদে, এত গরম এখানে, মানে ধারণার বাইরে গরম, প্রচণ্ড গরম। চলুন আস্তে আস্তে যাই। সত্যি এসব জায়গায় যতবারই যাই না কেন মন ভরে না, মনে হয় আবার যাই। খুব সুন্দর জায়গা, এসব জায়গায় যতবারই যাবেন ততবারই মানে যেতে ইচ্ছে করবে। সবাই ফটো তুলতে, ভিডিও বানাতে সবাই ব্যস্ত। ধরুন ভিতরে যাই, হচ্ছে এখানে সব পুজো দেয়। তো এখানেও আমিও সবাই দেখছি ওর পিছন দিক দিয়ে ঘুরছে, তা আমি এক পা ঘুরলাম, আমি জানি না কেন ঘুরছে। চলুন আস্তে আস্তে আবার যাবো সেই উপরের দিকে। আপনাদের আরও অনেক কিছু দেখানো আছে, চলুন আস্তে আস্তে যাই উপরের দিকে। সত্যি খুব সুন্দর লাগে এই জায়গা, ভিউটা দেখুন একবার, একদম পাহাড়ের উপরে মন্দির, আর দেখুন নিচে দেখুন সে বাড়িগুলো কতটুকু, একদম ছোট ছোট বাড়ি, বোঝা যাচ্ছে না বাড়ি। এই দেখুন সব ঝোপড়পট্টি, এইগুলো সব ঝোপড়পট্টি। নেট দেওয়া আছে, ওই জন্য ক্যামেরাটা ঠিক করতে পারছি না, নেটের জন্য ঠিক এরকম আসছে। চলুন আরও সামনের দিকে যাব, মানে এটা উপরেই আরও আছে এদিকে দেখার মতো জিনিস। আর দেখুন সব বসে আছে, এদিকে সব টিভি হচ্ছে, এদিকেও আছে দেখার মতো জিনিস। আর এখানে একটা খুব সুন্দর জিনিস আছে, সেটা আপনাদের দেখাবো। মন্দিরটাকে দেখতে দিই,
মন্দিরের এই হচ্ছে মূর্তি। আর মন্দিরের পাশে দেখুন পাথরের গায়ে পয়সা লাগানো, সবাই পয়সা দিচ্ছে, চিপকে হচ্ছে মানে আঠার মতো লেগে যাচ্ছে। আমিও ট্রাই করলাম, আমারটাও দেখি যে হ্যাঁ মানে হালকা ওই যখন পয়সার মতো সে ইয়ে করা আছে, কাজ করা আছে, ওটা দিলেই থেকে যায় পয়সা, কিন্তু সোজা দেওয়ালটা সবাই দিচ্ছে, আমিও দিলাম, আমারটাও থাকলো। এখানে পয়সা পড়ে গেলে কিন্তু দান বাক্সে চলে যাবে। এখানে যাদের মানত আছে, চুল মানত আছে বাচ্চাদের, এখানে যে নেড়া করায় সব কিছু ব্যবস্থা আছে। এখানে নেড়া করা হচ্ছে, সব কিছু ব্যবস্থা আছে। চুল মানত বাচ্চাদের থাকে, এখানে এসে নেড়া করায়। এবার চলুন আস্তে আস্তে বাইরের দিকে যাব, মানে উপরে যা দেখানোর সব কিছু দেখালাম। এবার আস্তে আস্তে বাইরের দিকে হচ্ছে, বাইরে যাওয়ার পথ। এটা হচ্ছে এক্সিট গেট, হচ্ছে এক্সিট গেট, দেখুন লেখা আছে বোর্ডে। চলুন আস্তে আস্তে বাইরের দিকে এবার যাব। খুব সুন্দর জায়গা, এদিককার ভিউটাও খুব সুন্দর এই সাইডের। চলুন আপনাদের দেখি কতটা দেখাতে পারি। এই হচ্ছে মন্দিরের উপরটা, মন্দিরের উপরটা। আর চলুন আস্তে আস্তে ওদিকে উপরের দিকে যাব, মানে বাইরে যাবো তবুও উপর দিয়ে নেমে তারপরে যেতে হবে। আশপাশটার ভিউটা এত সুন্দর, মানে খুব সুন্দর আশপাশটার ভিউটাই, পাহাড়ের গায়ে গায়ে বাড়ি, খুব সুন্দর লাগছে। আর বৃষ্টি হয়েছে না, একদম পাহাড় পুরো সবুজ, গাছপালা পুরো একদম সবুজ হয়ে গেছে। মুম্বাই হচ্ছে মুম্বাইয়ের দৃশ্য, বাড়ি ঘর। চলুন আস্তে আস্তে যাই, হাঁপিয়ে গেছি সিঁড়ি উঠতে। এবার চলুন আস্তে আস্তে নিচের দিকে যাবো। হচ্ছে নিচের দিক, আস্তে আস্তে যাবো। এখানে কি বিক্রি করছে, শসা বিক্রি করছে। এই সাইডটাতে দোকান খুব একটা পাবেন না, মানে আবার নিচে গিয়ে আবার দোকান পাবেন, মানে আবার যে দিকে উঠেছিলাম সেই রাস্তাটাতে আবার যাবো। তো এটা আপনার এক্সিট গেট, এটা অন্য সাইড দিয়ে, এই সাইডে হচ্ছে দোকান না। চলুন আস্তে আস্তে সেই নিচের দিকে যাবো। পুকুর না ঝিল, সেই ড্যাম টাইপের ড্যাম, পাহাড় কেটে ড্যাম। জল কিন্তু খুব পরিষ্কার জল, পাহাড়ের জল খুব পরিষ্কার, ঠান্ডা জল। যতদূর চোখ যায় শুধু বাড়ি আর বাড়ি। জায়গাটা একটু রৌদ্র গরম, খুব যায় তাড়াতাড়ি নিচের দিকে, খুব গরম লাগছে এখানে। চার সাইডে জল, আর এই কদিন বৃষ্টিতেই জল ভর্তি হয়েছে। এই হচ্ছে নিচের দিকে, আবার আস্তে আস্তে যাচ্ছে। ভিউটা সত্যি মারাত্মক। তা জীবদানী মন্দির আমি এর আগে একবার গেছিলাম, আর এই একবার দুবার হলো। তো সত্যি মানে খুব সুন্দর জায়গা, বারবারই যেতে ইচ্ছে করে। আপনারাও আসবেন, ঘুরবেন, খুব ভালো জায়গা। আর এইখানে অনেকেই মানত করে, যার যেটা ইচ্ছা মানত করে, তার স্বপ্ন পূরণ হলে অবশ্যই স্বপ্ন পূরণ হয়। এখানে না হওয়ার কোনো কারণ নেই, মানে 90%ই স্বপ্ন পূরণ হয়। এই একটা এমন জাগ্রত জীবদানী মাতা। এই দেখুন আবার এখান থেকে দোকান স্টার্ট। সাইডে কি যেন বিক্রি করছে, লেবুর শরবত বিক্রি করছে। এখান থেকে আবার দোকান স্টার্ট হয়ে যাবে আস্তে আস্তে। আবার সেই মার্কেট, ওই দোকানগুলো যেগুলো দিয়ে এসেছিলাম সেই ওই সাইডে আবার যাব। হেভি লাগছে, এখান থেকে সে ড্যামটাও দেখতে ভালো লাগছে।
এই পাশ দিয়ে আবার ওঠানো যায় ঠিক। এই দাঁড়ান। এই দেখুন আমরা পায়ে হেঁটে উঠতে পারছি না, এনে এক বস্তা নারকেল নিয়ে উঠছে। তার ওজন কতটা অভ্যাস দেখুন, আমরা পায়ে হেঁটে হাঁপিয়ে যাচ্ছি আর উনি এক বস্তা নারকেল নিয়ে সে উপরে উঠবে। এখন ভাবা যায়, সে নিচের থেকে কিন্তু আনছে, এতটা সিঁড়িতে এক বস্তা নারকেল নিয়ে, তার ওজন কতটা দেখুন। সবাই নিজের নিজের মতন উঠছে, কেউ নামছে। এই দেখুন বয়স্ক মানুষগুলো হাঁপিয়ে গেছে, এই কাকিমাটা আর পারছে না, অবস্থা খারাপ। এই দেখুন জল নিয়ে উঠছে, জল নিয়ে পড়ে যাচ্ছে, কারণ যাদের দোকান তারা জল নিয়ে উঠছিল, মানে ওদের জল নিয়ে উঠতে হবে। জল, কোল্ড ড্রিঙ্কস এরা নিয়েই ওঠে। আমি এর আগে যখন আসি তখন দেখছিলাম কোল্ড ড্রিঙ্কস বস্তায় করে নিয়েও পড়ে যায়। চলুন, প্রায় নিচের দিকে চলে এসছে, আর বেশি দূর নয়, আস্তে আস্তে চলে এলাম। এই সময় দুই পাশের পাহাড়গুলো খুব ভালো লাগে, যে সবুজ হয়ে থাকে। চলুন আস্তে আস্তে আবার সেই সিঁড়িতেই চলে এলাম, আস্তে আস্তে নিচের দিকে, আর বেশি দূর নয়, চলেই এলাম প্রায় নিচে। চলুন আস্তে আস্তে যাই। চালাটা খুব সুন্দর করা আছে, বৃষ্টি যদি হয় তাহলে ভেজার টেনশন নেই। পুরোটাই নাই, মানে কিছু কিছু জায়গায় এরকম আছে, নিচের দিকটা বেশি আছে, উপরের দিকটা একটু কম আছে। তা পুরোটাই হলে ওটা ভালো হতো বর্ষার দিনের জন্য বা গরমের সময় রোদ্রের জন্য। তো এরকম নাই, সবাই নামছে, কেউ উঠছে। এখন বাচ্চাটাকে দেখুন, সেও উঠছে, তারও একটু ভিডিও করলাম, যে দেখি খুব ভালো লাগছে, বাচ্চারা নিজে নিজে উপরে উঠছে। দেখুন হয়তো হার্ডলি 1-1.5 বছর হবে বাচ্চাটা, নিজে নিজে উঠছে সিঁড়িতে। বাহ, দারুণ লাগছে দেখতে। এই দাদাটাও এক বস্তা নারকেল নিয়ে উপরে উঠছে, হাঁপিয়ে গেছে একদম। এক বস্তা নারকেলের ওজন কতটা হয়, পাহাড় উঠছে না, মানুষের কষ্ট, পয়সা। তো চলুন, আপনাদের মনের দর্শন করলাম। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।